মানুষ যৌনতৃপ্তির জন্য হস্তমৈথুন করে থাকেন। ইদানিং এই বিষয়টি জনপ্রিয় হয়ে উঠেছে, তার কারণ যুব সমাজ এই বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করে থাকেন এবং তাদের মধ্যে আলোচনা অনেক বেশি স্বচ্ছন্দ বোধ করেন। পূর্বে এটিকে পাপ হিসেবে ধরা হতো। মানুষ নিজের যৌনতৃপ্তির বিষয়টি কাউকে বলতে পারতেন না। মহিলারা আরও এই বিষয় নিয়ে ভয়ে থাকতেন। কারণ প্রচলিত ধর্মে ছিল যে হস্তমৈথুন করলে কুমারীদের অপবিত্র বলে মনে করা হয়। একজন জীবনসঙ্গী পাওয়ার জন্য সঠিক জীবনসঙ্গী পাওয়ার জন্য হস্তমৈথুন মহিলাদের ক্ষেত্রে করা যাবে না বলে আগে এগুলো চিন্তাভাবনা করা হতো। কিন্তু বর্তমান সমাজে এই সব কিছু পরিবর্তন হয়েছে। এই হস্তমৈথুনের করলে কি কি সুবিধা একটা মহিলা উপভোগ করবে এবং কি কি অসুবিধা একটা মহিলা উপভোগ করবে সেটি আমি এই ভিডিওতে বলবো। মহিলারা হস্তমৈথুনের করলে যে সকল উপকারিতাটা ভোগ করে থাকেন, যে শরীরে রক্তচাপ বাড়ে, ঠিক আছে, তার সঙ্গে সেই মহিলাটি আত্মবিশ্বাস পেয়ে থাকেন এবং তার সহ পার্টনারের সঙ্গে যৌন মিলনের সময় নিজের মধ্যে একটা কনফিডেন্স অনুভব করেন। তার সঙ্গে সঙ্গে এই হস্তমৈথুন করলে ঘুম ভালো হয়। আর হস্তমৈথুন করলে অনেক যৌন রোগ না হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়। মহিলারা আজকাল হস্তমৈথুনের জন্য যে আধুনিক জিনিসপত্র ব্যবহার করে থাকেন তার মধ্যে ডিলডো, ভাইব্রেটর ইত্যাদি মাধ্যমে মহিলারা হস্তমৈথুন জনপ্রিয় হয়ে উঠেছেন। তারা আর তাদের জীবনসঙ্গীর উপর নির্ভরশীল নয়। মহিলারা তার নিজেদের তৃপ্তি মেটানোর জন্য এই সকল জিনিসপত্র ব্যবহার করে থাকে। মহিলাদের ক্ষেত্রে এই হস্তমৈথুনের অপকারিতা যেগুলি হলো, এটি একটি নেশা হয়ে উঠতে পারে যাতে স্বাভাবিক জীবনযাপনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে থাকে। অত্যাধিক ঘর্ষণের কারণে জ্বালাভাব সৃষ্টি করে। এতে মহিলার যোনির ক্ষতি হয়। এটি যোনির ভিতরে ইনফেকশন ঘটাতে পারে। অতিরিক্ত হস্তমৈথুনের ফলেও কি হয়, সেই মহিলার পার্টনারের সঙ্গে একটা দূরত্বও সৃষ্টি হতে পারে। এরকমই ইন্টারেস্টিং ভিডিওর জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।